হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। এখন আজকে একটা আলাদা রকমের রেসিপি নিয়ে এসেছি। আজকে করবো উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি গা মাখা। তার জন্য দেখো আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি। উচ্ছেগুলো একটু পেকে গেছে, কিন্তু প্রায়টা একটু কাঁচাই ছিল, একটু কিছুটা পরিমাণ পেকে গেছে। এই শীতকালটা মানে খুব পরিমাণে বেড়েছে। আমি তার জন্য তোমাদেরকে ভিডিও দিই, চাদর গায়ে দিই, ভিডিওটা দিই, কিছু মনে করো না বন্ধুরা। দেখো বেগুনটাকে আমি এখন সরু সরু করে কেটে নেব। এই তরকারিতে বেগুনটা সরু, আলুটা সরু বা উচ্ছেটা সরু করে কাটলে খুব টেস্টফুল লাগে। মাছের মাথাটা কিন্তু আমার আগে থেকে ভাজা হয়ে আছে, সেই ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি না। বেগুনটা কাটা প্রায় কমপ্লিট। এবার আমি আলুটাকে ছাড়িয়ে নেব। বেগুনটা আমি একটাই বেগুন দিলাম, বেশি পরিমাণ বেগুন দেবো না, একটাই পরিমাণে বেগুন দিলাম। দেখো বেগুন কাটা কমপ্লিট। এরপর আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুটা ছাড়ানো, আলুটাকেও কিন্তু কুচি কুচি করে কাটবো। দেখো আলুটা আমি এখন কাটছি। তো গরম ভাতের সঙ্গে এই উচ্ছে আলু তরকারিটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। যারা তেতো খাও তাদের জন্য ভালো লাগবে, যারা তেতো খাও না তাদের কি আর ভালো লাগবে? ভালো লাগবে না। তো আমার আলু কাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে। এতে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো কাঁচা লঙ্কা, তার জন্য মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বেশি মশলাযুক্ত খাবার করব না। কাঁচা লঙ্কা চিড়ে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে একটু হালকা করে গুঁড়ো লঙ্কা দেবো আর হালকা করে জিরে গুঁড়ো। কোনো মশলা কিন্তু আমি করবো না আজকে। দেখো সবজিগুলো আমার এদিকে কাটা হয়ে গেছে, জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এবারটা এর জল থেকে তুলে নেবো এক এক করে। দেখো আমি জল থেকে তুলে নিচ্ছি। আমার তো সবজি খেতে ভালো লাগে। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে এখন 5 ফোড়নটা দিয়ে দিলাম। এর উপরে আমি কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরেই কিন্তু আমি সবজিগুলো দেব। তেলের মধ্যে একটুটা সবজিটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে কি একটু মানে খুব খুব ভালো লাগবে। দেখো এটাকে আমি এখন একটু হালকা করে নাড়বো, তারপরেই কিন্তু আমি নুন হলুদটা দেব। দেখো এটাকে এখন নাড়ছি। দেখো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার দেব হলুদ, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই। দেখো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব, করে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পুরো একদম সব সবুজ। এটাকে একটু নাড়াচাড়া করার পরেই আমি ঢাকনা দেব। এটাকে যত নাড়ি নাড়ি রান্না করবো তত টেস্টফুল রান্না হবে। দেখো আমি ঢাকনা দিয়েছিলাম, তারপর ঢাকনাটা তুলে দেখছি কীরকম অবস্থা হয়েছে। দেখো অনেকটা পরিমাণে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে দেখো অর্ধেকটা মানে সেদ্ধই হয়ে গেছে। তার জন্য আমি এতে বেশি পরিমাণ জল দেবো না, হালকা পরিমাণেই আমি জল দেবো। এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে করেছি বলে এটা হয়েছে দেখো অনেকটা। এবার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটা একটু নাড়ানাড়ি করবো। যতক্ষণ না তেলটা একটু ছাড়ে সবজির গা থেকে ততক্ষণ আমি জলটা দেবো না, ততক্ষণই কিন্তু আমি একটু কষিয়ে নেব। এটা কিন্তু হালকা পাতলাভাবে করেছি। এখানে ফাঁকা করে নিচ্ছি মাছের মাথাটা দেবো বলে। দেখো মাছের মাথা আমি দিয়ে দিয়েছি। এটাকে এবার একটু ভেঙে ভেঙে নেবো। মাছের মাথা একটু শক্ত ছিল, তার জন্য একটু ভাঙতে একটু প্রবলেম হয়েছিল। তারপর ভেঙে নিচ্ছি বেটে। এটা কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড় বড়ই রাখবো। দেখো এটা আমার হয়েই এসছে প্রায়। এবারে এতে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো এটা নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দেখলাম এরকম হয়ে এসছে, মানে প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যেখান থেকে দেখছে ওখানকার লোকেশান দিয়ে কমেন্ট করবে, এবং অতি ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের পাশে আমি তুলে ধরবো। দেখো এখন আমি খেয়ে দেখছি কি অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। সবাই ভালো